সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই সকালে বসেছিলাম। সকালের কাজগুলো করার পরে ভাবছিলাম কি রান্না করব। তো গাছ থেকে চাল কুমড়োটা নিয়ে আসলাম, ভাবলাম যে ছোট ইলিশ মাছ আছে সেটা দিয়েই রান্না করি। আর বৃষ্টির দিনে ইলিশ মাছ হলে তো ভালোই হয়। তবে আমি যে ইলিশগুলো নিয়েছি এগুলো একটু ছোট ছোট হলেও এর স্বাদ গন্ধ কোনো কিছুতেই কম নেই। এটা আসলে আমাদের এদিকে বেচতে এসেছিল, সেজন্য সেখান থেকে নেওয়া হয়েছে। তো আমি এখন চাল কুমড়া ইলিশ মাছটা খুব ভালো করে কেটে নেব। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? যখন বাবার রাজকন্যা থাকে তখন তাদেরকে এক গ্লাস পানি ঢেলেও খেতে হয় না, কিন্তু শ্বশুরবাড়ি যখন আসে, শ্বশুরবাড়ি কারো মনই জোগাড় করতে পারে না। কত কথা, কারো মন কেউ কি পায়? একজন কি সবার মন পায়? কখনোই পায় না। আমরা একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হতে পারবো না। কত কথা শুনেছি, যখন আলাদা সংসার হবে তখন নাকি নিজের স্বামীকে রান্না করে খাওয়াতে পারবো না। কিন্তু এই যে আজকে একা হাতে সমস্ত বাড়ির কাজ করে, দুইটা বাচ্চা সামলিয়ে সব কিছু নিজে হাতে করতে হয়। আমি যখন ছোট ছিলাম তখন, ছোট মানে বিয়ের আগেও আমি একা সময় হতো যে খাবার খেতে মন চায় না, নিজের মাকে বলতাম একটু খাওয়াই দিতে। আর এখন আমি দুইটা বাচ্চাকে খাওয়াচ্ছি। আসলে মেয়েদের কম বয়সে বিয়ে দিলে আমার মনে হয় যে মেয়েদের জীবনটা আসলে স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে যায়। বিয়ে হবে, তারপরে বাচ্চা হবে, তারপরে নিজের স্বাধীনতাকে ত্যাগ করে। তার মানে বলছি না যে বিবাহিত জীবন খারাপ। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমার যে দুইটা মেয়ে হয়েছে, আমি যে মা হয়েছি, এটা। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে একটা মেয়ে কখনোই তার শ্বশুরবাড়ি সবার মন পেতে পারে না। তো যাই হোক, এখানে আমি রান্নাটা করে নিয়েছি। আগে আমি মশলা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব, একদিকে তরকারি বসিয়ে দিয়ে অন্যদিকে আমি রাইস কুকারে ভাতটা তুলে দিচ্ছি। আমার জীবনে এটাই ফার্স্ট টাইম ব্লগ, জানি না কেমন হবে। হয়তো ভয়েস দিতে গেলে একটু গলা কাঁপা কাঁপা হতে পারে। মানুষের জীবনে প্রথমে তো সব কিছু পারফেক্টভাবে হয় না। ইনশাল্লাহ আস্তে আস্তে আমিও পারদর্শী হব। আজকে ভীষণই গরম, ঝিরিঝিরি বৃষ্টি হলেও গরমটা বেশি পড়েছে। সেজন্য একটু ফ্রিজ থেকে আইসক্রিম আর কিছু ড্রিঙ্কস বের করে নিলাম। এই যে ডিঙ্কোটা এখন খাবো, আমার এই ডিঙ্কোটা খেতে খুব ভালো লাগে। আর একটা পাকা টসটসে আনারস এনেছে, তো ভাবছি আনারসটা একটু কাটবো আর এগুলো একটু খাবো। আর এই তো এখানে কিছু দেশি ল্যাটা মাছ আছে, সেগুলো আমি এখন পানির ভিতর জাগনা করে রাখবো। আসলে যেহেতু তাজা, ভাবলাম যে এটা কেটে ফ্রিজে না রেখে পানির মধ্যে রেখে দিই, তাহলে যখন যখন রান্না করব কেটে বেছে সুন্দর করে রান্না করে নিতে পারবো। আমি যখন রান্না করছিলাম তখন খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তো খুব ভালো লাগছিল। আমার আসলে বৃষ্টি হলে খুবই ভালো লাগে, বিশেষ করে রাত্রে যখন বৃষ্টি হয় তখন অনেক শান্তিতে ঘুমাতে পারি। সারাদিনের ক্লান্ত ভুলে কেন জানি বৃষ্টির আওয়াজটা যখন কানে আসে খুব বেশি ভালো লাগে। তো এই তো বৃষ্টি হচ্ছিল। আর আমাদের এটা যেহেতু গ্রামের বাড়ি, তো এখানে গাছপালা, গ্রামের জীবন যেরকম সেরকমই দেখতে পারবেন। এখানে হচ্ছে আমার হাজবেন্ড আনারসটা কাটছিল, এখানে সুন্দর করে ও আনারস কাটছিল। আসলে ও অনেক কাজে হেল্প করে আমার, সেজন্য আমি বলছিলাম যে আমি তো রান্না করছি, তুমি একটু আনারসটা কেটে দাও, সেজন্য কাটছিল। আমার মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি চাল কুমড়াটা কষিয়ে নিচ্ছি। চাল কুমড়াটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। আর এদিকে আমার মেয়েকে গোসল করানোর জন্য পানি গরম বসিয়ে দিয়েছি। আসলে মেয়েরা হলো দশভুজার মতো, একটা কাজ করতে করতে অন্যটা কাজ করতে করতে অন্যটা করতে হয়, এটাই মেয়েদের জীবন। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।